অলৌকিকভাবে আয়ুষ বেঁচে এলো নাকি কেউ আয়ুষের রক্ষা কবচ হয়ে আবারও আয়ুষকে রীতিমতো জীবিত অবস্থায় মায়ের বুকে ফিরিয়ে দিল, সেটাই এবার তদন্ত করতে নামলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বলতে থাকে যে আয়ুষ তুমি কি করে বেঁচে ফিরলে বলো তো, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা অবাক হয়ে যাবে এবং বলতে থাকে যে মেঘা এই সমস্ত কী অলক্ষণী কথাবার্তা তুমি বলছো বলো তো, আমার আয়ুষের বাড়ি কী হবে, আয়ুষের উপরে কি কোনো রকম কোনো হামলা হওয়ার কথা ছিল না কি, বলো তো তুমি এই সমস্ত প্রশ্ন কেন করছো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টরদের মেঘার কথা শুনে রীতিমতো সন্দেহ হওয়া শুরু হয়ে যায় এবং ইন্সপেক্টররা যখন কিনা মেঘাকে জেরা করে বলতে থাকে যে কেন মেঘা ম্যাডাম, আয়ুষ্মান গাঙ্গুলিকে কোনো রকম কোনো বিপদ আসার আশঙ্কা ছিল নাকি আপনি কোনোভাবে কোনো গুন্ডা লাগিয়ে ওনার কোনো ক্ষতি করার চেষ্টা করেছেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা ভয় পেয়ে যায় এবং বলতে থাকে যে ইন্সপেক্টর আমি রীতিমতো কনসার্ন হয়ে আয়ুষের প্রতি এই সমস্ত কথাবার্তা বলছি, কারণ আয়ুষের এই গা ভেজা শরীর দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে যেখানে কিনা আয়ুষের সুস্থ সবলভাবে এখানে আসার কথা, সেখানে কিনা আয়ুষের মুখ চোখ দেখে তোমার মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না। তার জন্যই আমি আয়ুষকে প্রশ্ন করছি, কিন্তু আপনি উল্টো আমাকে কেন জেরা করছেন বলতে আপনার কি মনে হয় যে আয়ুষের সঙ্গে কোনো কিছু ঘটলে সেটাকে আমি ঘটাবো বলুন তো। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর বলতে থাকে যে তাহলে আমরা তো কোনো কিছু বলিনি, তাহলে আপনি কী করে জিনিসটা আশঙ্কা করলেন যে আয়ুষের সঙ্গে কিছু ঘটেছে বলুন তো। সেটা তো তখনই সম্ভব যদি আপনি আগে থেকে জেনে থাকেন এই সম্পর্কে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ইন্সপেক্টর আপনি আমাকে খুলে বলবেন যে আয়ুষ এরকম ঘাবড়ে আছে কেন। ঠিক সেই মুহূর্তেই যখনই কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে মিসেস গাঙ্গুলি আমি আপনাকে শুধু এতটুকুই বলতে পারি যে আয়ুষের উপরে আরও একবার হামলা হয়েছে এবং আয়ুষকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আমাদের চোখে ফাঁকি দিয়ে আমরা সমস্ত রকমের আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি, কিন্তু তা সত্ত্বেও কোনোভাবেই আমরা তাদের কবল থেকে আয়ুষ্মান গাঙ্গুলিকে বাঁচাতে পারিনি। এক পর্যায়ে তারা রীতিমতো চক্রান্ত করে আয়ুষকে গঙ্গা জলে ডুবিয়ে মারার পরিকল্পনা করেছিল, কিন্তু সেখান থেকে অলৌকিকভাবে কেউ এসে ওকে কি করে রীতিমতো জল থেকে উঠিয়ে সেখানে ওকে সুস্থ করে সেখানে ফেলে রেখে চলে যায় এবং আমরা রীতিমতো ওকে অসুস্থ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে আমরা রীতিমতো বাড়ি ফিরিয়ে নিয়েছি। তারপর থেকে আয়ুষ রীতিমতো ঘাবড়ে আছে। আপনি বলুন তো আপনার ছেলেকে জিজ্ঞেস করুন না যে উনি ঘাবড়ে আছে কেন এবং কে সেই ব্যক্তি যে কিনা তাকে অলৌকিকভাবে এরকম করে আমাদের মাঝে ফিরিয়ে আনলো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে মেঘা বলতে থাকে যে এটা কী করে সম্ভব, আয়ুষের রক্ষা কবচকে তো আমি জ্যান্ত মেরে ফেলেছি কুপিয়ে, তাহলে এখানে হঠাৎ করে আয়ুষকে ফের একবার বাঁচিয়ে আনলো কে, কে সেই আয়ুষের রক্ষা কবচ, নাকি কেউ দেবদূত হয়ে আয়ুষকে বাঁচানোর জন্য কোনো রকম কোনো চক্রান্ত করছে আমাদের পিঠ পেছনে, কিছু তো বুঝতে পারছি না। কুসুম তো আর বেঁচে নেই, একমাত্র কুসুমই ছিল সেই ব্যক্তি যে কিনা আয়ুষকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করেছে, কিন্তু এবার এই ব্যক্তিটা কি কিছু তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা আগ বাড়িয়ে বলতে থাকে যে আচ্ছা আয়ুষ তুমি তো মনে করে দেখো না কে সেই ব্যক্তি যে কিনা তোমাকে জলে নেমে বাঁচানো ওর ব্যবস্থা করেছে, বলো তো কে তোমাকে জল থেকে উঠিয়ে এনেছে, বলো আয়ুষ কে তোমাকে সুস্থ করে তুলেছে। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন কিনা বলতে থাকে যে মেঘা ম্যাডাম আপনি বড্ড বেশি কনসার্ন হয়ে ওনাকে এত বেশি প্রশ্ন মুখে বিধ্বস্ত করে তুলেছেন যে আপনি এটাও খেয়াল করছেন না যে উনি রীতিমতো এক পর্যায়ে ঘাবড়ে আছে এবং এই মুহূর্তে উনি কোনো কিছুই বলে উঠতে পারছে না, তাই ওনাকে কিছুটা সময় দিন, রিল্যাক্স হতে দিন। উনি যখন কিনা স্বাভাবিক হবে তখন না ওনাকে এই সমস্ত প্রশ্নগুলো করবেন, আপনি ভুলে যাবেন উনি কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণ আগে তার আপনজনকে হারিয়েছে, তাই তাকে একটু রিল্যাক্স হতে দিন। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।